জয়নগরে নিহত নাবালিকার ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করার দাবি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হওয়ার সম্ভাবনা। আজই এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কি জানতে পারছো? দেখো, রাজ্য সরকার এই জয়নগরের ঘটনা নিয়ে লোয়ার কোর্টে ফাইল করেছিল পিটিশন। এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম হোক এবং কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টম করার জন্য দুটি আবেদনই কিন্তু এক প্রকার নাকচ করেছে লোয়ার কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকে কলকাতা হাইকোর্টের ছুটির দিনে কিন্তু রাজ্য সরকার তার আবেদন করেছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা ফাইল হয়েছে। আজকে দুপুর 2টোর সময় কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হবে। অর্ণবাংশু, ধন্যবাদ, নজর রাখো। ময়নাতদন্ত এবং প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। পুলিশের তো এটা নতুন কাজ নয়। পুলিশকে আমরা যেভাবে দেখতে চাই যে তারা মানুষের বেঁচে থাকার জন্য যে আইন অনুযায়ী কাজ, সেই কাজ তারা করবেন। সেই কাজ তারা করছে না বলেই আরজি করের পর অনেকগুলো ঘটনা, তারপর জয়নগর, তারপর যাত্রাগাছি, তারপর আজকে ভূপতিনগর, প্রতিদিন ঘটনা বেড়ে চলেছে। মানুষ আতঙ্কিত এবং সেই জায়গায় প্রতিবাদ করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে, দেহ লোপাট, তথ্য প্রমাণের লোপাট করার চেষ্টার বিরুদ্ধে দাঁড়াতে গেলে পুলিশ যদি আমাদের বিরুদ্ধে এফআইআর করে, মামলা করে, তাহলে আমরা তো এইটুকুই বলতে পারি যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এবং অপরাধ প্রবণতাকে বাড়ানোর জন্য যে পুলিশের কাজ, তার বিরোধিতা তো আমরা করবই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।